স্কুল বন্ধ থাকলে যা হয়, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, তো ওদের ঘুমানো দেখলে না আমার তুলতে ইচ্ছে করে না। তো ওদের উঠিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আসলে স্কুল বন্ধ থাকলে আমাদেরও একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, যে আজকে বলছি যে একটু তাড়াতাড়ি করে উঠে একটু কাজ আছে সেগুলো করে নেব, কিন্তু তা হচ্ছে না। আসলে একটু রান্নাঘরের অন্যরকম করে একটু গুছিয়ে নিব। তো ওরা ঘুম থেকে ওঠানোর পরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি, সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই গাছটা কিন্তু আমার রুমে ছিল, এখন আর কি নাবিলের রুমে নিয়ে এসে রাখলাম। তো মাঝে মাঝে গাছগুলো কিন্তু এখান থেকে ওখানে রেখে দেখি যে কোনখানে রাখলে বেশি ভালো থাকে। তো এই কাজটা কিন্তু আমি প্রায় প্রায় করে থাকি। তো যারাই আমার ভিডিওটা দেখেন না কেন, আমি কিন্তু গাছ এখান থেকে ওখানে জিনিসগুলো এলোমেলো করে থাকি। আমার কাছে এগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে। সব সময় দেখি কোন জিনিসটা কোনখানে রাখলে বেশি ভালো লাগবে। তো এখানে গাছটা দেওয়ার পরে দেখলাম যে খুবই ভালো লাগছে। তো গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মতো এরকম কে কে আছেন চাইলে আমাকে জানাতে পারেন যে গাছ দিয়ে ঘর সাজাতে কার কার ভালো লাগে। তো ছেলের রুমটা গুছানোর পরে আমি আমার রুমটাও আর কি গুছিয়ে নিয়েছি। তো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু। আর বিছানাটা যদি টান টান না থাকে আমার কাছে কিন্তু ভালো লাগে না। জানি না আজকে কতক্ষণ টান টান করে রাখতে পারবো, কারণ যেহেতু আজকে নাফিস বাসায়। তো ওই দেখতেই পাচ্ছেন কর্নার থেকে সে একা একা এবার গাড়ি নামিয়ে তার খেলবে, খেলে এখানে ওখানে রেখে দিবে। বলছি যে জায়গায় রাখো, ইচ্ছে যদি হয় তাহলে রাখবে, আর যদি যখন তার খেলার মানে তৃপ্তি না মেটে তখন এখানে ওখানে রেখে দেয়। আর এখানে যে গাছটা নিয়ে আমি সামনের রুমে রেখেছি, তো এখানে এই গাছটা রেখে দিচ্ছি। আসলে এই গাছটার নামটা আমার জানা নেই, তো যদি আপনারা কেউ জানেন তাহলে চাইলে আমাকে জানাতে পারেন। এই গাছটার নামটা আমার জানা নেই। এই গাছটাও কিন্তু ইনডোরে ভালোই থাকে দেখা যায়। মানে আমি অনেক দিন আর কি রেখে দেখেছি, তখন এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল, এখন অনেক ঝোপালো হয়ে গিয়েছে। আর এই গাছটা থেকে অনেক আর কি মানে কেটে কেটে আমি অনেক জায়গায় পানিতেও রেখেছি। পানিতেও কিন্তু অনায়াসে গাছটা 1 থেকে 1.5 বছরের মতো একটা কাটিং আছে আমার কাছে লাগানো। তো পানিতেও হয়। আমার রুমটাও গুছিয়ে নিয়েছি, তো গুছানো হয়ে গিয়েছে। এখন আমি যে বাচ্চাদের যে স্কুল ড্রেসগুলো আছে সেগুলো আর কি ভিজিয়ে রাখবো। তো সাথে কিছু নাবিল নাফিজের জিন্সের প্যান্ট আছে। তো যেহেতু বসে বসে আমার কাপড়গুলো কাচতে অনেক কষ্ট হয়, তো এগুলো আমি ধুবো না, এগুলো আর কি আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে এসে আর কি ধুয়ে নেবে। আর আমি ওদের যে শার্টগুলো আছে ওটা আমি কখনো হুইলের গুঁড়া দিয়ে আর কি ভিজিয়ে ধুই না, সাথে সাথে সাবান দিয়ে আর কি আমি ধুয়ে নেই, বল সাবান দিয়ে। তো শার্ট দুটো আমি আমার নিজের হাতে আর কি ধুয়ে শুকা দিয়ে দেব। তো আসলে খালা আসার আগে আমি কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি। আর অফ ক্যামেরায় ওদের শার্ট আর মোজোগুলো আমি ধুয়ে নিয়েছি। আর বেলকনিতে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো এখন নিয়ে আর ওগুলো আর কি আমি শুকাতে দিব। আমার 2 রুমের সাথেই বড় বড় 2টা বেলকনি আছে, তবে এই বেলকনিটা একটু আর কি চাপা। তো এটাতে আমি গাছ, এটাতেও আমার ভালোই গাছ আছে। তো তেমন একটা আর কি বেশি না, বেশি পছন্দের গাছগুলো রেখেছি আর কি আমার রুমের সাথে। আসলে এই বেলকনিটাতে আমার তেমন আর কি আসা হয় না, শুধু এই যে কাপড় শুকা দেওয়ার ক্ষেত্রে আর কি আসা পড়ে। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে, কারণ আমি যেদিন ভিডিওটা আর কি রেকর্ড করি তো সেদিনকে আর কি এডিট করে ভয়েস দিয়ে আপনাদের মাঝে আর কি শেয়ার করতে পারি না, সেজন্য আমি একদিন পরেই আর কি ভিডিওটা শেয়ার করি।
তো শুক্রবার এদিকে ওই যে বেলকনি থেকে কাপড় চোপড় নিয়ে এসে আমি আর কি কাপড়টা গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিদিনই ভিডিও ছাড়ার চেষ্টা করি, কিন্তু আসলেও কিছু সমস্যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তবে আমি একদিন 2 দিন পর পরই কিন্তু ভিডিও শেয়ার করি। আর সেই সময়টা হচ্ছে 6:30 থেকে 7:30টার ভিতরেই আমি কিন্তু ভিডিও ছেড়ে থাকি। আর এখন এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, আর এটা আমি যেটা যেখানে আছে সেটা সেখান থেকেই রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু খুব পরিপাটি করে রাখা আছে। আমি যে এই যে বাস্কেটগুলো বানিয়েছি এটা কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এভাবে কিন্তু কাপড়টা আর কি গুছ করে রাখলে আর কি খুবই ভালো দেখা যায় আর এলোমেলো হয় না। তো আমার বাচ্চাদের কিন্তু বলে দেওয়া আছে যে এখান থেকে নেবে, তোমাদের ভাঁজ করে রাখতে হবে না, শুধু সুন্দর করে নেবে, আমি ভাঁজ করে রাখবো। তো এদিকে নাস্তাটা করে বাচ্চারাও কিন্তু নাস্তা খেয়ে নিয়েছে, একটু সবজি ছিল, আমি নাস্তাটা খেয়ে আর কি চা খেয়ে নিচ্ছি। এর ভিতরে আপনাদের ভাইয়া আর কি গরুর মাংস নিয়ে এসেছিল, বলতেছে যে চাটা খাওয়ার আগে মাংসটা একটু আর কি মাখিয়ে বসিয়ে দেও। তো আমি বলছি ঠিক আছে। তো সেই কিন্তু সব কিছু আর কি কেটে কুটে ধুয়ে রেডি করছে। তো আমাকে বলছে শুধু তুমি মশলাটার পরিমাণটা বলে দাও, আমি আর কি মাংসটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি। তো ওই যে দেখতেই পাচ্ছেন সে কিন্তু সব কিছু নিয়ে এখন মাংসটা মাখিয়ে আর কি বসিয়ে দিচ্ছে, আর আমাকে বলছে তুমি আরাম করে চা খাও। তো এর থেকে আর কি চাই বলেন। তো আপনাদের ভাইয়া আমাকে এত হেল্প করে আর এত সাপোর্ট করে, তো আমি মনে করি যে আমার থেকে সুখী আর কেউ না। সে কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমি কিন্তু আগেও বলেছি। তো এই যে বলছি রান্নাঘরে একটু আর কি অন্যরকম করে গুছিয়ে নিব। তো আমি এখানে কিন্তু যারা আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু দেখছেন যে আমি এখানে আর কি একটা প্লেট রাখার স্ট্যান্ড দিয়ে আর কি প্লেটগুলো ধোয়ার পরে এখানেই ঝরা দিয়ে রাখতাম। কিন্তু দেখা যায় আর কি মানে আমার কাজ করতে একটু অসুবিধা হয়, বেসিংয়ের পাশে ছোট্ট একটু জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর কি কাজগুলো করতে হয়, আর কি ভালোও লাগে না। তো সেজন্য আমি এই জায়গাটা ভাবছি যে একটু অন্যরকম করে গুছিয়ে নিব। তো এই যে প্লেট স্ট্যান্ডের এগুলো আর কি সরিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এখানে আমার আর কি এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস, চামিচগুলো আর কি ছোট বড় আলাদা আলাদা করে সাইজ করে আমি রেখে দিয়েছি। আর এই যে মশলার যে জারটা আছে এটা এখানেই রেখে দিচ্ছি। আর একটু সৌন্দর্য খেতে এই ফুলটা কিন্তু আগে উপরে ঝুলানো ছিল, এখন আমি নিচে আর কি দিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি। তো উপরে একটি প্লাস্টিকের আর কি আরএফএলের একটি তাক আছে, তো সেটাতে শুধু আমি যে চা খাওয়ার পরে যে মগ আছে তো সেগুলোই আর কি রেখেছি, কাপ মগগুলো এভাবে গুছিয়ে রেখেছি। এখন আমি এখানে বসে আর কি একটু যাই হোক টুকিটাকি কাজ করতে পারবো। তো এই যে রিফিলের কাজগুলো যখন করতাম আমি আর কি ডাইনিংয়ে নিয়ে করতে হতো, আর নিচে যদি বসে আর কি করে ভিডিওটা দেখতে আসলে ভালো লাগে না, সেজন্য আর কি এই জায়গাটা একটু ফাঁকা করে নিলাম। তো এখন দেখলাম যে আর কি দুধের জারটা আর কি ফাঁকা হয়ে গিয়েছিল, তো এটা ধুয়ে রাত্রেবেলায় আমি রেখে দিয়েছিলাম, তো এখন আর কি রিফিল করে নিচ্ছি। তো আমি এখানে কাজ করতে করতে আপনাদের কাছে কিছু আর কি রিকোয়েস্ট কথাগুলো আর কি এর এর আগেও ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি। তারপরেও কিছু নতুন নতুন আপুরা আর কি এসে কিছু কমেন্ট করেন, এই কমেন্টগুলো যতটা আপনার জন্য ক্ষতিকর অতটা আমার জন্য ক্ষতিকর। তারা এসে সাবস্ক্রাইব করে, সেটা উল্লেখ করে সাবস্ক্রাইব করে, কেন আপনি এই ধরনের কমেন্ট না করে ভিডিও রিলেটিভ একটা সুন্দর কমেন্ট করেন। তারপরে অবশ্যই আপনার এই কমেন্ট দেখে আপনার চ্যানেলটাও আমি ভিজিট করব, কিন্তু উল্লেখ করে প্লিজ এ ধরনের কমেন্ট করবেন না, এটা কিন্তু আপনার জন্য ক্ষতি আর আমার জন্য অনেক ক্ষতি। তো ইদানিং ধরে আমার এই ধরনের কমেন্ট খুব আসছে, তাতে করে দেখা যায় আমার এই ছোট্ট চ্যানেলটিতে কোনো ধরনের সমস্যা। আমি এত করে বলার পরেও কেন যে এই ধরনের কমেন্ট আসছে বুঝছি না, যে কত ধরনের কাজই তো একটা ভিডিওতে দেখানো হয়, তো ভিডিও রিলেটিভই একটা কমেন্ট করেন না। তো আপনাদের এই সুন্দর কমেন্ট পেয়ে তো অবশ্যই আপনার চ্যানেলটাও আমরা ভিজিট করতে পারি। আর যারা ভিডিও দেখেন তো ভালোবেসেই দেখেন, কিন্তু দেখার পরে যে আমি এততম লাইক এতটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে গেলাম, বন্ধু হয়ে গেলাম,
প্লিজ এ ধরনের কমেন্ট কেউ করবেন না। আপনি যারই ভিডিও দেখেন না কেন সুন্দর একটি আর কি কমেন্ট করবেন, তাহলে তারাও কিন্তু আপনার চ্যানেলটা আপনার কমেন্ট দেখেই ভিজিট করবে। প্লিজ আমার কথাতে কেউ কষ্ট পাবেন না এবং মন খারাপ করবেন না, দুজনের ভালোর জন্যই কথাগুলো বলেছি। আর এই যে এখন এই ট্র্যাকটা আর কি আমি এভাবে প্লেট স্ট্যান্ড উপর থেকে নামিয়ে নিচে আর কি গুছিয়ে নিয়েছি। তো আমার এই গুছানোটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে আমাকে জানাতে পারেন। আর এদিকে একটু পোলাও রান্না করে নিচ্ছি। আজকে রান্নাটা তেমনভাবে শেয়ার করলাম না, অল্প একটু আর কি শেয়ার করছি, যেহেতু ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, ভালো হোক মন্দ হোক পুরো একটু একটু করে সব কিছুই আর কি শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে মাংসটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে, আর যেহেতু তাজা মাংস এই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আর ফ্রিজে রাখলে দেখা যায় কি মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে, তো ওরা আসলে আর কি টেবিলে খাবারটা দিয়ে দিব। তো এই যে এখন মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে আমিও আর কি গোসল করে নেব। তো সব কিছু রান্না শেষ, এখন আমি আর কি টেবিলটা খাবার দিয়ে দিব টেবিলে। আর এই যে একদম হাঁড়ি পাতিল নিয়ে খেতে বসেছি। আপনাদের ভাইয়া একটু মাংস দিয়ে মুড়ি খেতে পছন্দ করে, সে আবার একটু মুড়ি খাচ্ছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিব। তো সবার আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।